টাঙ্গন নদী ভাঙনের ফলে প্লাবিত বামনগোলা ব্লকের বামনগোলা ও গোবিন্দপুর মহেশপুর পঞ্চায়েতের পারহবি নগর এবং ঠ্যাংডাঙ্গা গ্রামের বিস্তীর্ণ এলাকা নদীর জলে তলিয়ে গেছে। বেশ কিছু কৃষি জমি রাস্তা ভেঙে এই এলাকায় জলবন্দী হয়ে পড়েছে প্রায় 40টি পরিবারগুলি ওই এলাকাতেই রয়েছে। টাঙ্গাইল নদীর ভাঙনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়। বেশ কিছুদিন আগে রাত ভোর প্রবল বৃষ্টি হয়। সেই বৃষ্টিতেই পারহবি নগর এলাকায় রাস্তা ভেঙে যায়। নদীর ধারে বেশ কিছু জায়গায় ধস নামতে থাকে বলেই জানা গিয়েছে। প্রশাসনের কাছে এই নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা নদীর পার পাথর দিয়ে বাঁধানোর জন্য। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের তরফে কিছু ব্যবস্থা নেওয়া হোক, না হলে আমাদের বাচ্চাদের নিয়ে সমস্যায় পড়তে হবে। তাদের স্কুল, কলেজ, হাসপাতালে চিকিৎসার জন্য রাস্তা বর্তমানে বন্ধ, বাজার পর্যন্ত বন্ধ হয়ে পড়েছে। এ বিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায় ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। মৌখিকভাবে জানিয়ে আমরা লিখিত অভিযোগ জমা পড়েছি, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আর বন্যা পরিস্থিতি নিয়ে আমরা পরিদর্শনে যাব, যা যা ব্যবস্থা নেওয়ার না হবে। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, আমাদের টিভি। আমাদের সমস্যা এই যে নদী বান, আমাদের এখানে পাথর ফেলা দরকার। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে স্কুল কলেজে যাইতে পারছে না। আবার এই যে ডেলিভারি থাকলে তো আমাদের আরও অসুবিধা। ডেলিভারি তো আরও যাইতেই পারছে না, আমাদের খুব অসুবিধায়। বাড়িঘর ভেঙে যাচ্ছে। এই যে আমাদের বাড়িঘর ভেঙে যাওয়ার মধ্যে আর কি আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আর এখন এই যে বাচ্চা কাচ্চা স্কুল কলেজ কিচ্ছু কোথাও যেতে পারছে না। বাচ্চাগুলো নিয়েও আমাদের খুবই ভয়। নদীর পার ধসে যাচ্ছে আমাদের, কিন্তু পাথর বান্ধার অবশ্যই। কিন্তু এবার বন্যা গেলে আমাদের পাথর না বাংলা আমাদের এই গ্রামে থাকাই আমাদের খুবই কষ্ট। হ্যাঁ, প্রশাসনকে সবাইকে জানানো হচ্ছে, সবাই কিন্তু এসে দেখে গেছে। কিন্তু এবার কিন্তু করতেই হবে, এই যে পাথর ফালাইতে হবে, কিন্তু বস্তা ফাললে হবে না। হ্যাঁ, এই যে অনেক ভেঙে গেছে। এই যে দেখো কিরকম, আমরা তো হাটে বাজারেও যাইতে পারছে না, আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে কোথাও যেতে পারছে না। এই যে আমাদের এই যে বাড়িঘর তো সব এই যে দেখতেই পাচ্ছেন, এই যে সব কিছু নাই। হ্যাঁ, খুবই আমরা আতঙ্কের মধ্যে আছি, খুবই ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আমরা আছি। আপনার নাম? আমার নাম জ্যোৎস্না মণ্ডল। গ্রামের নাম এটা তো কুড়িবাড়ি ঠ্যাংভাঙ্গা পারহবিনগর, দুইটা মেশিন আছে আর কি। সমস্যা হচ্ছে আমাদের পারহবিনগর গোবিন্দপুর মহেশপুর অঞ্চলে ঠ্যাংভাঙ্গা আর পারহবিনগর মৌজার প্রায় 600 বিঘা একর জমি প্রতি বছর ধান নষ্ট হয়ে যাচ্ছে এবং নদীর পার ভেঙে যাচ্ছে। নদীর পার ভেঙে আমাদের এখানে প্রায় 100 ঘর লোক আছে। প্রতি বছর জমি পিছিয়ে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে, এদিকে জমি নষ্ট, ঘর সরাতে হচ্ছে প্রত্যেক বছর। এতে আমাদের ক্ষতি হচ্ছে। এখানে আমাদের হাট বাজার বন্ধ হয়ে গেছে। হাট বাজার বন্ধ হয়ে এখান থেকে রাস্তা প্রায় এই যে এটুকু জায়গা ভাঙতে এখানে চলে আসলো। হ্যাঁ, রাস্তা ভেঙে গেছে। কি কারণে? এখানে ফাটল ধরছিল, নদী মানে সরে যাচ্ছে, ধস নেমে যাচ্ছে নদীতে। ধসের জন্যই এখানে বাঁধ বলি। এর আগে বাঁধা হয়েছিল এখানে, সে বাঁধও থাকেনি। এখানে কংক্রিট না করলে থাকবে না এখানে। আমাদের এডুকেশন ডিপার্টমেন্টে আমাদের 5 বছর থেকে অ্যাপ্লিকেশন করা হয়েছে। সে এরা ইনকোয়ারি করেছে, এবারও আসছিল, গতবারও আসছিল, মেজারমেন্ট করেছে, কিন্তু কাজ এখন শুরু করেনি। তারা আশ্বাস দিয়েছে কাজ শুরু করবে, এখন কবে শুরু করবে সেটা। ভাঙনের ফলে কি সমস্যা হয়েছে? ভাঙনের ফলে আমাদের এ মাঠে 300 বিঘা ধান লাগানো হয়ে গেছিল, 300 একর। সে জমি নষ্ট হয়ে গেলো, বিছান টিছান সব নষ্ট হয়ে গেলো। আমরা হাট বাজার যেতে পারছি না, ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না, পুরোপুরি বন্ধ একবার। প্রাইভেট টিউশন সব বন্ধ। আতঙ্ক রয়েছে। হ্যাঁ, আতঙ্ক রয়েছে। যে কোনো মুহূর্তে যে ফাটল ধরেছে এখানে, যে কোনো মুহূর্তে এখানে ভেঙে গেলে আমাদের এখানে এই বাড়িটাও নষ্ট হয়ে যাবে। ওখানে ভিতর দিকে আরও ভাঙা আছে, ওখান দিয়ে আরও জল যাচ্ছে, ওখান থেকেও ভাঙার আশঙ্কা আছে। হ্যাঁ। জায়গার নাম? আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস। এই জায়গা হচ্ছে ঠ্যাংভাঙ্গা মৌজা, এটা কুড়িবাড়ি মৌজা, ঠ্যাংভাঙ্গা গ্রাম এটা। এরপরে পারহবিনগর, এরপরে এই বাড়িটার পরেই পারহবিনগর মৌজা, পারহবিনগর গ্রাম। তা পারহবিনগর গ্রামের লোক সংখ্যাই বেশি এখানে। ঠ্যাংভাঙ্গার এখানে মাত্র 3টা বাড়ি আছে এই মৌজায়। আর পরপর এই পারহবিনগর আর মহেশপুরের এটা হলো বর্ডার, 2টা মৌজার বর্ডার এটা। কত লোকের বসবাস এখানে? মোটামুটি 400-500 ঘর আছে এখানে, 400-500 ঘর লোক আছে এখানে। এই যে বিচ্ছিন্ন? হ্যাঁ, পুরোপুরি বিচ্ছিন্ন। আমাদের এখানে নৌকার সংখ্যাও নাই এখন বর্তমানে, খুবই সমস্যা। প্রাইভেট টিম সব বন্ধ। প্রশাসনের লোক এসেছিল? প্রশাসনের লোক বলতে মালদা এডুকেশন থেকে লোক আসছিল, বিডিওর লোক আসেনি সেরকম। বিডিওকে কালকে দরখাস্ত করা হয়েছে গতকাল। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ কুমার বিশ্বাস।
এখানে কি সমস্যা আছে, অনেক দিন থেকে এই নদী বানটা হওয়ার কথা কিন্তু হয় না। এখান থেকে অনেক অনেক জায়গা ভেঙে গেছে আমাদের এখানে, ভেঙে যে এখানে জল হয়ে আমরা খুব আতঙ্কে আছি। তাও প্রশাসন আমাদের কোনো দিন আমাদের হেল্প করেনি, কিন্তু দেখাশোনাই করলো না, এর করছে। এখন কি পরিস্থিতি রয়েছে? এখন তো আমরা এখনো ভয়ে এখানে আছি। এখন কি করব, আমরা তো ছোট ছোট নৌকা আছে, ওগুলো দিয়ে আমরা এই ডাঙ্গি থেকে একটু একটু জল আনছি, ওগুলোই খাচ্ছি। সরকার তো আমাদের কোনোই করে না, হেল্প করে না। মানে কি হয়েছে, রাস্তার কি অবস্থা? রাস্তা ভেঙে গেছে, জল বেশি হয়ে গেছে, আমাদের ধান টানগুলো সব তলিয়ে নিয়ে গেল। বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা। এখন স্কুলে যেতে পারছে না বাচ্চা কাচ্চা, প্রাইভেট সব বন্ধ। কি চাইছেন এখন আমাদের খুব দরকার, আমাদের নদী বানটা হয়ে যাক বলটা দিয়ে। আপনার নাম? আমার নাম সরস্বতী বিশ্বাস।